আমি একটি কাচকি মাছের রেসিপি করব। এর আগেও আমি একটি কাচকি মাছের রেসিপি দিয়েছিলাম, কিন্তু সেইটার ভিতরে আমি আলু দিই নাই। আজকে আমি কিছুটা আলু কুচি করে নিয়েছি। এই যে আলু কুচি করে নিয়েছি, সেটাও আমি দিব। সেইটা দিয়ে আজকে করব। তাহলে দেখেন, এই যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম। হাতে মেখে আমি এটা আজকে রান্না করব। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচটাও দিয়ে দিলাম, সাথে কিছু রসুন বাটা, পেঁয়াজ বাটা এটাও দিলাম। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। একটু ছোটো মাছে তেল বেশি লাগে, তাই দিয়ে দিলাম। এখন আমি মেখে নেব, মাছটাকে সুন্দর করে হাতে মেখে নেব। টমেটো দিলে আরও ভালো হয়, কিন্তু আজকে আমার ঘরে টমেটো নাই। আজকে আমি টমেটো ছাড়াই এটা চচ্চড়ি করব। তাহলে বন্ধুরা, তোমরা দেখো কত দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। ছোটো মাছ খেলে এমনিও ভালো, চোখের জন্য ভালো, আর ছোটো মাছ সবসময় পাওয়া যায় না। তাই আজকে আমি এই মাছটা এইভাবে আমি চচ্চড়ি করব। আমি ভালোভাবে মেখে নেব মাছটাকে। হাতের মাখা মাছ বলো, মাংস বলো, যে কোনো জিনিস খুবই টেস্ট। হয়ে গেছে বন্ধুরা আমার মাখা। এখন আমি অল্প কিছু পানি দেব, বেশি না, সামান্য পানি দেব। এই যে সামান্য একটু পানি দেব, সামান্য একটু পানি দিলাম। এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। দেখো আমার কাচকি মাছটা কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। আমি কুসুম দিয়ে নাড়া দিব না, আমি এটা ধরি দুদিকে, এটা ধরি দুদিকে আমি নাড়িয়ে দিয়েছি। দেখো কত সুন্দরভাবে আমার ছোটো মাছটা হইতেছে। তাহলে বন্ধুরা, তোমরা এইভাবে রান্না করে খাবে, অবশ্যই খাও। তারপরে আমার বলার আমি বললাম বন্ধুরা, আর কি বলবো, এগুলাই তো বলবো আর কি। তাহলে তোমরা দেখতে থাকো, এটা আরও হবে। তেল উঠবে যখন নিচ থেকে, তখন আমি এটা হবে, তার আগে না। এখন একটু পানি আছে। দেখো বন্ধুরা, আমার চচ্চড়িটা করা হয়ে আসছে। এখন আমি একটুখানি কুসুম দিয়ে উল্টিয়ে দেবো। আর উল্টালেও লাগবে না, এভাবেই আমার মাছটা হয়ে যাবে। দেখো দেখতে কত সুন্দর, খেতেও সেই রকমই হবে। একটা কথা বন্ধুরা, বারবারই বলি, আবারও বলতেছি, দেখো বন্ধুরা, দেশের অবস্থা ভালো না, দেশে অনেক খারাপ অবস্থা। জিনিসপত্রের দাম, তারপর আমার ছাত্রবাড়ি এত লড়াই করলো, কিন্তু এই যে মানুষের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যায়, সেইটা তারা দেখতেছে না। এইটাই তো আমার দুঃখ। আচ্ছা, যাই হোক, মানুষের সমস্যা আল্লাহ তাআলা এই সমস্যার সমাধান করবে। আল্লাহর কাছে দিয়ে দিলাম, আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করবে। তাহলে আমাদের আর কিছু বলার নেই। যে জিনিসে হাত দেওয়া যায় না, সব জিনিসের দাম, গরিব মানুষ কীভাবে চলবে, এটাই আমার চিন্তার ব্যাপার। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমি তো কিছুই করতে পারবো না ওদের জন্য, তারপর আমি বললাম। কিন্তু বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখবা তোমরা, দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেখবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আর একটা শেয়ার করে দেবা তোমার বন্ধুদের মাঝে, যেন ওরাও সবাই দেখে আমার এই রেসিপিটা। তাহলে আমি খুশি হব। ভালো হোক মন্দ হোক, যাই হোক, আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো, আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা, তাহলে আমি খুব খুশি হব। তাহলে আমি এখন সার্ভ করে তোমাদের দেখাবো আমার রেসিপিটা। তাহলে দেখো বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। দেখো তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে
তাহলে একবার বলছি, আবার বলতেছি, তোমরা আমাকে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আমার সাথে তোমাদের সাথে দেখা হবে। তাহলে রাখি। আসসালামু আলাইকুম।